আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব গণতন্ত্র এবং বাংলাদেশের আগামী ভবিষ্যৎ এবং পৃথিবীর আগামী ভবিষ্যৎ নিয়ে। প্রথমে বলে রাখি, গণতন্ত্র ইসলামিক কোরআন এবং হাদিস অনুযায়ী একটি কুফরি গণতন্ত্র। তবে আমি ব্যক্তিগতভাবে এটা বলবো না যে যারা গণতন্ত্রে রাজনীতি করে তারা কুফরি করছে, তারা কাফির হয়ে গেছে, এরকম কথা আমি বলবো না, বা ওইরকম সামর্থ্য আমার নেই। তবে এই গণতন্ত্র মানে কি সেটা আমরা সবাই জানি, যে কোনো একটা বিষয়ে অধিক লোকের মতামত যেদিকে যাবে সেই মতটাই গ্রহণ করতে হবে। রাজনীতিতে যে গণতন্ত্র, যে ভোটের মাধ্যমে, যে ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচন করা হয়, রাষ্ট্র ক্ষমতা কে পরিচালনা করবে তা নির্ধারণ করা হয়, এটা দেশ এবং পৃথিবী পরিচালনার একটি সুশৃঙ্খল পদ্ধতি হতে পারে। তবে এই গণতন্ত্র আমাদেরকে যতটুকু কল্যাণ এনে দিয়েছে, এর বিপরীতে অসংখ্য অগণিত অকল্যাণ এবং বিপর্যয় আমাদের পুরো মানব জাতির জন্য বয়ে এনেছে। আসলে রাষ্ট্র ক্ষমতা গণতন্ত্র দিয়ে আসে নাই আমি মনে করি। তার একটি উদাহরণ হলো, আমি মনে করি গণতন্ত্র দিয়ে রাষ্ট্র ক্ষমতায় কেউ যায় নাই, তেমন গিয়েছে বলিষ্ঠ নেতৃত্ব, দেশ সমাজ রাষ্ট্রের জন্য সামাজিক এবং রাষ্ট্রীয় কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষ নেতৃত্ব পেয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছে। সেই ভালোবাসার বদৌলতে একটি নির্বাচনের মাধ্যমে ওই সকল লোকগণ বা ওই সকল নেতা ক্ষমতায় গিয়েছে। মূলত মূল গোড়া রয়েছে মানুষ, মানবতা, দেশ সমাজ রাষ্ট্রের জন্য কিছু ভালো কাজ করার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জনের ফলে মানুষ নেতৃত্ব পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষ যখন মানুষের জন্য ভালো কাজ করে, দেশের জন্য কাজ করে, সেই সকল লোক যখন ক্ষমতায় গিয়েছে, আমরা দেখেছি এই সকল গণতন্ত্রের মাধ্যমে পরবর্তীতে তারা প্রতিষ্ঠিত করেছে স্বৈরতন্ত্র, পিতৃতন্ত্র। অর্থাৎ ক্ষমতা গিয়ে এমন আচরণ করেছে মনে হচ্ছে তারা আর ক্ষমতা থেকে নড়বে না। মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্বিচার করতে করতে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে মানুষদেরকে। আবার এমন হয়েছে, একটা বলিষ্ঠ নেতৃত্ব হতে পারে, একটা মহান যুদ্ধ হতে পারে, মানুষের কল্যাণের জন্য বিভিন্ন কাজ হতে পারে, সেনা বাহিনীর প্রধান ছিলেন, সেনাপ্রধান ছিলেন, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করছে। পরবর্তীতে তিনারা এই যে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারা প্রতিষ্ঠিত করেছে পিতৃতন্ত্র। অর্থাৎ তারা মারা যাওয়ার পরে তার ছেলে সন্তানরা আবার এই ক্ষমতা দখল করবে। কিন্তু কেন? দরকার তো ছিল যে মানুষের জন্য কাজ করবে, দেশ সমাজের জন্য কাজ করবে, তারা এগিয়ে আসবে, তাদেরকে মানুষ পছন্দ করবে, তাদেরকে সমর্থন দিবে এবং তারাই ক্ষমতা যাবে। কিন্তু এই গণতান্ত্রিক ধারীরা তৈরি করেছে পিতৃতন্ত্র, স্বৈরতন্ত্র। আর বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে আন্তর্জাতিক শক্তি দিয়ে তারা কিন্তু এই ক্ষমতা ধরে রেখেছে। অর্থাৎ এই আন্তর্জাতিক শক্তি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক শক্তি দিয়ে কিন্তু ক্ষমতা দখলের আরেকটি মাধ্যম হিসেবে গ্রহণ করা যায়। অর্থাৎ বোঝা যাচ্ছে, ক্ষমতা যাওয়ার জন্য প্রথম হচ্ছে কোনো একটা বড় বিষয়ে নেতৃত্ব দেওয়া দেশ এবং মানুষের জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে সামাজিক রাষ্ট্রীয় কল্যাণমূলক কাজ। 3 নম্বর আন্তর্জাতিক শক্তি বা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক কৌশলের মাধ্যমে ক্ষমতা যাওয়া। এই গণতন্ত্র মানুষকে শেখায় যে দল ক্ষমতায় যাবে শুধু ওই দলের লোকেরাই নেতৃত্ব দেবে এবং ভালো কাজ করবে। এতে করে সমাজ এবং রাষ্ট্রের যে অন্যান্য অসংখ্য অগণিত সাধারণ মানুষ আছে, তারা পরোপকার, সমাজ এবং রাষ্ট্রের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করা থেকে বঞ্চিত হয়। এবং কি এমনও হয়, যারা ক্ষমতা নেই তারা সামাজিক এবং মানুষের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারে না। এ হচ্ছে গণতন্ত্রের অপকারিতা। এই গণতন্ত্র মাধ্যমে মানুষের অধিকার আদায় কথা বলে ইসলাম এবং
শ্রেষ্ঠ ধর্ম আল ইসলাম, আল কোরআন এবং আল হাদিসের বিরুদ্ধে অনেক আইন রচনা করা হয়েছে। কেননা গণতন্ত্র হচ্ছে একটি মানুষের মতবাদ। মানুষ যেটা ভালো মনে করবে সেটাই ভালো হয় না, আবার মানুষ যেটা খারাপ মনে করবে সেটা খারাপ হয়ে যায় না। কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা মানব জাতির জন্য কল্যাণকর হবে সেটা নির্বাচন করেন মহান আল্লাহ, মহাপরাক্রমশালী, 27 মান 7 জমিনের মালিক, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝা যায় যে গণতন্ত্র মানব জাতির জন্য একটি কলঙ্ক। এই গণতন্ত্র মানব জাতির জীবনে এনে দিয়েছে দুর্দশা। এই গণতন্ত্রের কারণে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না, তবে সাময়িকের জন্য হতে পারে সেটা শৃঙ্খলা বজায় রাখার জন্য ভালো। কেননা নেতৃত্ব দিবে কে? নেতৃত্ব তাহলে কিভাবে আসবে, কিভাবে ক্ষমতা আসবে? আমি তাদেরকে বলবো কিভাবে তাহলে ক্ষমতা আসবে। তাদেরকে আমি বলবো অনেক হয়েছে, অনেক আমরা সহ্য করেছি। গণতন্ত্র দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেছি, হক প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, কিন্তু আমরা পারি নাই। আমি আশা রাখি আগামী 5 বছরের ভিতরে ইনশাল্লাহ এমন কিছু করতে যাচ্ছে যেটার মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাল্লাহ। তাহলে কিভাবে হবে? ওই যে গণতান্ত্রীরা প্রথম যে পদক্ষেপ, তারা একটা বড় যুদ্ধে হতে হতে, যেমন আমাদের বাংলাদেশ 1971 সালে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি পরবর্তীতে ক্ষমতা গিয়েছেন, ঠিক একইভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কিছু লোক একটা বড় যুদ্ধে মানবতার জন্য, ইসলামের জন্য নেতৃত্ব দিয়েছে, তারা ক্ষমতায় আসবে। এরকম অসংখ্য নজির আছে। বাংলাদেশের ইসলামপন্থীরা অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। 2024 ইসলামের প্রতিষ্ঠার জন্য 2013 5ই মে শাপলা চত্বর সহ অসংখ্য ঘটনা আপনারা জানেন, আপনাদের চেয়ে আমিও কম জানি। তো এটা শিওর যে ইসলাম প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেওয়া হয়েছে। তাহলে গণতন্ত্রের দাঁড়িয়ে যেরকম তারা একটা ভালো কাজের জন্য নেতৃত্ব দিয়ে ক্ষমতা গিয়েছেন, আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু ভালো কাজের জন্য নেতৃত্ব দিচ্ছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক শক্তি বা আন্তর্জাতিক শক্তি অর্জন করে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব। ওই শক্তিও কিন্তু আমাদের আছে। কীভাবে আছে? আজকে দেখেন ওই যে আফগান তালেবানরা যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছে, তাদের মাথায় পাগড়ি, তারা কালো পতাকা উড়ায়। আমাদের বাংলাদেশে তো কালো পতাকা উড়ানো শুরু হয়ে গেছে। আমাদের সাথে মিল আছে তো। ওই যে ইরানের প্রেসিডেন্ট পাগড়ি পড়ে, আমাদের দেশে তো অনেক আলেম ওলামা মুজাহিদরা পাগড়ি পড়ে। তাহলে আমাদের সব আয়োজন সম্পূর্ণ। আগামী বছর বাংলাদেশে নির্বাচন হবে না ইনশাআল্লাহ। আগামী বছর একটি ইসলামী বিপ্লব ঘটবে এবং আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী আল্লাহ আমাদের তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। গাজিয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যে যুদ্ধ, বাংলাদেশের মাটি যে ইসলামের কথা, ইসলামের মাটি, এদেশের মাটি ইসলামের জন্য উর্বর। তো এদেশের মানুষকে সহযোগিতা করার জন্য, এদেশে দিন প্রতিষ্ঠার জন্য, এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ কি আমাদের কোনো নেতা পাঠাবেন না? অবশ্যই পাঠাবেন। কত আর রক্ত ঝরবে, কত আর মানুষ শহীদ হতে হবে, কত জুলুম অত্যাচার নির্বিচার এই কুফরি গণতন্ত্র দিয়ে আমরা দেশ চালাবো। অবশ্যই আল্লাহ একজন সাহায্যকারী আমাদের পাঠাবেন। হয়তো তিনি আছেন, এখন আমরা হয়তো তাকে চিনি না, কিন্তু আমার বিশ্বাস 5 বছরের ভিতরে হয়তো আল্লাহ ওনাকে কী করবেন, আমাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য একজন একজন নেতা তৈরি হয়ে যাবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের জন্য একজন নেতা দেন, যিনি এই উম্মাকে নেতৃত্ব দিয়ে একটি খেলাফত প্রতিষ্ঠা করবেন, একটি ইসলামিক দেশ প্রতিষ্ঠিত করবেন, আমাদেরকে একটি সুন্দর সমাজ এবং হক প্রতিষ্ঠার আন্দোলনের কাজে নেতৃত্ব দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করবেন, নির্বাচন নয়, ইসলামী হুকুমতের মাধ্যমে ইনশাআল্লাহ। সেই আশা আল্লাহর কাছে করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের জন্য এমন একজন নেতা তৈরি করে দেন, যিনি এই গণতন্ত্রকে ধূলিসাৎ করে একটি ইসলামী খেলাফত কায়েম করার জন্য আমাদেরকে সাহায্য করবেন। তবে হ্যাঁ, এর আগেই আমরা কিন্তু ইসলাম দেশ এবং সামাজিক যে কাজগুলো আছে, বিশেষ করে তাওহীদ, রিসালাত এবং শিরক বেদাত থেকে মুক্ত থেকে আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমাদের এই কার্যক্রমকে অগ্রতার মাধ্যমে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।